ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। সাংখ্যযোগ ষষ্ঠ পর্ব। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশেহি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আর কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয়। মহাতেজস্বী দুর্বাসা মুনি অহংকারবশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচারে নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। আগুনের লেলিহান শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ করে দেন। তাই আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে। এটি প্রকৃত যোগের উদ্দেশ্য। ধায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাদ জায়তে কাম কামাৎ ক্রোধঃ ভিজায়তে। ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড় বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার। তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য তারা চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত, এমনকি ব্রহ্মা শিবও এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। আর জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তার যুবাবস্থা এভাবে স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখভোগ পরিহার করতে পারেন। এটি সাফল্যের রহস্য। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতেই পর্যবসিত হয়। কারণ ইন্দ্রিয় সংভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম হয়, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ভণ্ড, অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়। তাই তিনি আর জড় চেতনার শিকার হন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না,
সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন। এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ত তা জড় জ্ঞানে পরিত্যাগ করে। তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারেন না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয়। তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না করার ফলে আবার পতিত হয়। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশৈর্বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। যদিও ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে তিনি কিভাবে ভগবানকে তুষ্ট করবেন, এছাড়া আর কোনো বিষয় তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর না চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্ম পরিত্যাগ করতে পারেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহেতুকী কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপ যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতসহাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কীভাবে সুখ লাভ করা যেতে পারে? কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারেন শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চলাচলের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত সহিত, তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের অভাবেই সমগ্র অশান্তির কারণ। আর যখন কেউ নিশ্চিতভাবে বুঝতে পারে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা, অধীশ্বর এবং সর্বভূতের পরম সহিত, তখন তার চিত্ত স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে জীবন অতিবাহিত করে সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা, যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে। ইন্দ্রিয়াণাং হি চরতাং
জন্মন্নহনু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমি বাম্ভসি। প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। ভগবত ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত না করেন, যদি একটি ইন্দ্রিয় জলসুখ ভোগ করার প্রয়াসী হয়, তাহলেও তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে, সব কয়টি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করার যথার্থ কৌশল। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে অথবা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমেই ইন্দ্রিয় তর্পণের বেগগুলি দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়কেও তেমনভাবে দমন করা যায়। কোনো মানবিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলিকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এটি যিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ ভাবনাই মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর আনুগত্যে সেই পদ্ধতির অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হবার যোগ্য পাত্র। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ, স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। এই জগতে দুই রকম বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে রাত্রির মতো। আত্মোপলব্ধি বিষয়ে অজ্ঞতার জন্য জড় জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু তত্ত্বদর্শী মুনি জড় জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সে সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন, আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করে এবং কখনো ঘুমের ঘরে দুঃখী বলে মনে করে। এই সমস্ত জড় জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে। জড় জাগতিক প্রতিক্রিয়া সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট হন। আপূর্যমানম চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্রতি ন কামকামী। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন, বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারেন না। যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমিও অতিক্রম করে না। তেমনি কৃষ্ণ ভাবনাময় ভক্তও সবসময় অবিচল থাকেন। যতক্ষণ মানুষের জড়দেহ আছে, ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য
এই সমস্ত কামনা বাসনা দ্বারা কখনোই বিচলিত হন না। কৃষ্ণ ভক্তের কোনো কিছুরই অভাব নেই, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ। নদীর জলে সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। সেটি ভগবত ভক্তের প্রমাণ। জড়জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন, যদিও বাসনাগুলি বর্তমান থাকে। ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী, আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন। বিহায় কামাঞ্চ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম। এই জড়দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে, জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর। যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায়, যেহেতু শ্রীকৃষ্ণই সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করার জন্য সব কিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন, তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করেছিলেন। নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতোভাবে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই রহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না, তবে বাসনার ভাবটিকে তাকে পরিবর্তন করতে হবে। জড় জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের, সেই জন্য তিনি কোনো কিছুর উপরেই মালিকানা দাবি করেন না। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং পাপ্য বিমুহতি স্থিতা সম অন্তকালেহপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে তিনি এই স্থিতি লাভপূর্বক জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনেও এই স্থল লাভ নাও সম্ভব হতে পারে। এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে। এই জড়জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। এই জড়জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে, সেই কথাটির জন্যই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট। কিন্তু পারমার্থিক জীবনে উন্নত ব্যক্তি জানেন, এই জড় জীবনের পরে আরও একটি জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন, তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু উভয়ই চিন্ময়। তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয়। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন, তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করেছেন। আমার এই ভগবদ্গীতার মহাজ্ঞান প্রচার ও প্রসারে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ভগবত ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী।
আমি রাকেশ কুমার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।